হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি আদালত ও একটি মেয়ে এই ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, যে ওয়েব সিরিজটা হইচইতে স্ট্রিম করে গেছে গতকাল, মানে 20 ফেব্রুয়ারি 2026। তো এখানে আমি ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা আর 47 মিনিটের মতো এই ওয়েব সিরিজের ডিউরেশন, প্রায় 3 ঘন্টার কাছাকাছি। কিন্তু সিরিজটার ডিউরেশন কিন্তু এতটা না হলেও পারতো, সিরিজটা কিন্তু স্ট্রিম করা যেত। তো যাই হোক, স্টোরিটা, স্ক্রিন প্লে, ডিরেকশন এবং স্টোরি বিল্ড আপ, মানে স্ক্রিন প্লে, স্টোরি, ডিরেকশন, সব কিছুর দায়িত্বে সিংহভাগেই রয়েছিল কমলেশ্বর মুখার্জি। এবং কমলেশ্বর মুখার্জি যথেষ্ট ভালো ডিরেক্টর হিসেবে আমার যথেষ্ট পছন্দের। এখানেও তিনি ভালো ডিরেকশন দিয়েছেন, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নবরণ বোসের, এবং বেশ ভালো, এডিটও ভালো। এবং এখানে কৌশানী মুখার্জির নাম থাকে হলো জয়িতা চৌধুরী, জয় বলে তাকে অফিসে সবাই ডাকে। তো এক্স্যাক্টলি কী জিনিসটা হয় অ্যাকচুয়ালি, 31st নাইট, মানে নিউ ইয়ার ইভ যেটাকে বলে, সেই পার্টির সময় এখানে দেখানো হয় যে জয়ের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কোনো কারণে তিনি রেপ হয়ে গেছেন। তা কে এক্স্যাক্টলি রেপটা করলো এবং তার পেছনে মেইন কালপ্রিটটা কে, সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই সিরিজটা দেখতে হবে। এবং এই সিরিজের কিন্তু আমি পজিটিভ দিক বা নেগেটিভ দিক আলাদা করে কিছু বলছি না, কিন্তু এতটুকু বলছি যে সিরিজটা কিন্তু জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য ভালো এবং গুড ওয়াচ। এবং এটা এই সময় দাঁড়িয়ে, মানে এই সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু এই সিরিজটা কিন্তু প্রচণ্ডভাবে, কিন্তু মানে একটা সাবলীলভাবে জিনিসটা কিন্তু কমলেশ্বর মুখার্জি দেখিয়েছে জিনিসটাকে। এবং কঠোর ড্রামাকে যে খুব একটা জোর দিয়েছে সেটাও কিন্তু নয়। হ্যাঁ, বাসব দত্তর কথা বলতে ভুলে গেছি। বাসব দত্তর অভিনয় কিন্তু এখানে কৌশানী মুখার্জির মতোই আমার ভালো লেগেছে। রাহুল রয়েছে অ্যাজ এ সাইকিয়াট্রিস্টের ভূমিকায়, একটু সময়ের জন্য তিনি আসেন, কিন্তু যথেষ্ট মনে ছাপ ফেলে যায়। এছাড়া কৌশিক চন্দ্র ফাটি অভিনয় করেছে। সৌম্য সৌম্য ব্যানার্জির অভিনয় মোটামুটি ঠিকঠাক। সৌম্যকে আজকাল হইচইতে মোটামুটি কালপিটের একটা ক্যারেক্টার এরকম দেওয়া হয়, যে সে কোনো কারণে রেপ করেছেন, বা সেখান থেকে ছাড়া পাওয়ার হলো কি হলো না, মানে সেরকম একটা ক্যারেক্টার তাকে কেন দেওয়া হচ্ছে জানি না। প্রতীক দত্ত মোটামুটি ভালো অভিনয় করেছে। এক্স্যাক্টলি কিন্তু যা হয়, মানে আমরা যাকে কালপিট হিসেবে যাকে আমরা ভেবে থাকি, এক্স্যাক্টলি সেই জিনিসটা হয় না। কিন্তু এখানে কিন্তু সিরিজটা না একটা প্রেডিকশন না বেশ আগে থেকেই কিন্তু করা যাচ্ছিল, যে এক্স্যাক্টলি সে হয়তো প্রেডিকশন, মানে অ্যাজ এ প্রেডিক্টেবল একটা ক্যারেক্টার হিসাবে, কিন্তু মানে অ্যাটলিস্ট বুঝে গিয়েছিলাম যে মেইন কালপ্রিট এই। যাই হোক, তা আমি বলবো কৌশানী মুখার্জি অ্যাজ এ ডেবিউটেন্ট, মানে অ্যাক্টার, সে এখানে সিরিজে ফার্স্ট টাইম ওয়েব সিরিজে অভিনয় করলো। এর আগে আমরা সিনেমার রূপলি পর্দায় তাকে আমরা দেখতে পেয়েছি, কিন্তু ফার্স্ট টাইম তাকে ওটিটি প্ল্যাটফর্মে দেখলাম, এবং ওটিটি প্ল্যাটফর্মে এসেই তিনি 6 বলের ছক্কা মেরেছেন। কারণ তার অভিনয় যথেষ্ট ভালো, তার কথা বলার ধরন, বাচনভঙ্গি, এবং ইমোশনাল মুহূর্তে তার যে সিচুয়েশনসগুলো, মানে এখানে যেভাবে দেখানো হয়েছে সেগুলো বেশ ভালো। অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে কৌশানী মুখার্জি যথেষ্ট ভালো। বহুরূপীর সময় থেকেই কিন্তু তাকে কিন্তু তার জাত কিন্তু তিনি চিনিয়েছেন, যে তিনি অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে যথেষ্ট ভালো। এবং এখানেও কিন্তু তার অন্যতা হয়নি। কিন্তু সিরিজটাকে না কোথাও গিয়ে, মানে একটা সেন্টারে দাঁড়িয়ে কোথাও যেন মনে হচ্ছে সিরিজটা যেন এগোচ্ছে না, মানে সেইভাবে প্লট পয়েন্টগুলো সাজিয়ে না আর একটু, মানে ছোট করাই যেত। দেখুন, একটা সিরিজকে বাড়ালে পরে যে সিরিজটা ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই। কিন্তু আমরা ওয়েব সিরিজের ক্ষেত্রে না, বিশেষ করে বাংলা ওয়েব সিরিজের ক্ষেত্রে আমরা সেই জিনিসটা করে থাকি। হিন্দি বা ইংলিশের ক্ষেত্রে তো অনেক সময় হয়ে যায়, সেটা হয়তো বা স্ক্রিন প্লেটাকে তারা সেভাবে রাখে, তার পেছনে হয়তো অনেক কারণ আছে। কিন্তু বাংলা ওয়েব সিরিজের ক্ষেত্রে আমার মনে হয় না, যদি একটু ট্রিম করা যেতেই পারে। এবং ক্যারেক্টারগুলোকে খুব সুন্দরভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে। বাসুদত্তার ক্যারেক্টারটা যেভাবে এখানে দেখানো হয়েছে সে বেশ ভালো। প্রতীক দত্ত এখানে যথেষ্ট ভালো অভিনয় করেছে। সৌম্যর অভিনয় তো তিনি যথেষ্ট ভালো অভিনয় করে থাকেন, কিন্তু কৌশানীর অভিনয় একদমই ভুলবার নয়। ফার্স্ট টাইম, মানে অ্যাজ এ ডেবিউটেন্ট অ্যাক্ট্রেস ইন ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে তার কাজ আমার যথেষ্ট ভালো। এবং স্টোরিটাকে যেভাবে লেখা হয়েছে বেশ ভালোভাবেই লেখা হয়েছে। স্ক্রিন প্লেটা বেশ টান টান একটা উত্তেজনা রয়েছে, বিশেষ করে শেষ 15-20 মিনিট ধরে যে কোর্টরুম ড্রামাটাইজ করা হয়েছে, সেই জিনিসটা যথেষ্ট ভালো। আমার বেশ ওয়ান টাইম ওয়াচ হিসেবে ভালোই লেগেছে। 2026 আমি তো এর আগেই বলেছি যে বেশ ভালো ভালো কাজ আসছে, এবং হইচই একটা স্ট্যান্ডার্ড, মানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে 2025-এর তুলনায় 2026-এ কিন্তু হইচইয়ের স্ট্যান্ডার্ড কাজগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড হচ্ছে, ভালো হচ্ছে অ্যাটলিস্ট। মানে রোস্ট করার মতো কোনো ব্যাপার নয়, বা একদম যে পাতে ফেলে দেওয়ার মতো সেই ব্যাপারও নয়।
এবং অন্যান্য ক্যারেক্টারগুলো মোটামুটি ঠিকঠাকই লেগেছে। আমার সবথেকে কোথাও গিয়ে আমার বিজিএমটা কিন্তু আমার ভালো লেগেছে, বিশেষ করে একটা লাইটারের একটা সাউন্ড এখানে বারবার মানে যে কালচারটা ইউজ করে সেই যেটা সিম্ফনি একটা মানে বেটোফোনের বেটোফেনের সেই মিউজিক, তো সেই জায়গাটা কিন্তু এখানে যেভাবে ইম্প্রোভাইজ করা হয়েছে বেশ ভালো। যে এবং যে কালপিট সে এমনই একটা পারফিউম ইউজ করে, সেটা আবার রাহুল যখন মানে অ্যাজ এ সাইকিয়াট্রিস্টের বাড়িতে যখন মানে জোয়ের ক্যারেক্টারটা যায়, সে চা খেতে গিয়ে এক্স্যাক্টলি সেই পারফিউম মানে সেই গন্ধটাই সে পায়। সেই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মানে জিনিসটাকে যেভাবে সাজানো হয়েছে সেটা বেশ ভালো। তা সব মিলিয়ে আমি বলবো জাস্ট আপনারা দেখুন আদালত একটি মেয়ে, একটা একটা ডিসেন্ট ওয়াচ হিসেবে ভালো। এবং সবথেকে বড় কথা, এই সমাজে এখন যে সিচুয়েশনের মধ্যে সমাজ চলছে তার সাথে বেশ বেশ মানানসই একটা সিরিজ কিন্তু আদালত ও একটি মেয়ে। তা যাই হোক, এটাই ছিল আমার আদালত ও একটি মেয়ে সিরিজের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউন, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।